হ্যালো রাইডারস্টাইলবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো দেখতে দেখতে আমাদের হচ্ছে 64 ডিস্ট্রিক্টের মধ্যে 63টা ডিস্ট্রিক্ট শেষ। এখন রাইট নাও আছি আমরা স্বপ্নের পদ্মা সেতুতে। পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিটে নির্মিত ট্রাসের এই সেতু উপরে স্তরে 4 লেনের সড়ক পথ এবং নিচে স্তরে একটি করে রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি এই সেতুর 41টা স্প্যান আছে। প্রতিটি স্প্যানের লম্বা হচ্ছে 150.12 মিটার। শেষমেশ আমরা বাইক সব তুলে ফেলছি। এই হচ্ছে পদ্মা সেতুর সাইড ইফেক্ট। আর কতদিন এভাবে চলবে আমি জানি না, বাট তাও গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, যারা হচ্ছে আমার ভিডিও দেখেন বা হচ্ছে যে তাদের কাছে রিকোয়েস্ট, ভাই এটা ছেড়ে দেন, এটা অনেক ঝামেলার কাজ। এইখানে যদি কারো দাগ টাক পড়ে যায় তাহলে তো আরও ঝামেলা পড়ে যাবো। হোপফুলি হয়েছে। এখন নেক্সট মিশন হচ্ছে আমরা হচ্ছে মুন্সিগঞ্জ যাব, 64 নম্বর ডিস্ট্রিক্ট এটা আমাদের। সো ইনশাল্লাহ সন্ধ্যার আগে কি মুন্সিগঞ্জে ঢুকতে পারবো না কি জানি না, বাট তাও দেখি কি হয়। উঠে গেছি আমরা মোটামুটি। সামনে হচ্ছে যে টোল দিয়ে হচ্ছে চলে যাবো। অ্যান্ড 6 কিলোর হচ্ছে এই পদ্মা সেতু, দেন হচ্ছে মামা যেতে লাগবে হচ্ছে যে 10 কিলো। সবাই একই অবস্থা, বৃষ্টিতে ভিজে আসছি। এই ভাই তো বৃষ্টিতে ভিজে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ভাইয়েরও একই অবস্থা। উনি আবার চিরাং থাকে, ভাইয়ার ঠিক আছে, এই ভাইও ভিজে গেছে। সব হচ্ছে গোপালগঞ্জে লাস্টে যে বৃষ্টিটা পড়ছে, গোপালগঞ্জে বৃষ্টির কারণেই হচ্ছে যে পুরোপুরি ভিজা অবস্থা। দেখেন আমাদের দিনকাল কেমন যাচ্ছে। তাসিনে ভাইয়ারে একটু হেল্প করতেছে, ভাইয়ার লাইসেন্স নাই দেখা করলো। আমরা এখন হচ্ছে যে মামা এক্সপ্রেস ওয়েতে যাব। মামা এক্সপ্রেস ওয়ে দিয়ে হচ্ছে যে যাত্রাবাড়িতে বের হয়ে হচ্ছে মুন্সিগঞ্জের দিকে চলে যাব। যাই হোক, আমরা এখন মামা এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি। আদার অন্য সময় অনেক গাড়ি নিয়ে আসছি, বাট বাইক নিয়ে আসা হয় নাই। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাইক নিয়ে আসতেছি। অ্যান্ড এই লাইনটা ফলো করলেই ভালো। সো দিস ইজ মাওয়া এক্সপ্রেস রোড। অলরেডি হচ্ছে 121 তুললাম। এখন পিলিয়ন ছাড়া আছে আপাতত। পুরাতন জিক্সারে একটাতে যাচ্ছে। তাসিন একটু রাইড করতেছে ওইখানে। বাইরের বলে ড্রাইভিং লাইসেন্স নাই, নতুন গাড়ি কিনে আনছে, সো প্যারা। আর বড় কথা হচ্ছে মামা এক্সপ্রেসও হেভি জোস। এখন বুঝলাম ঢাকার পোলা বাইকারগুলো হচ্ছে সব এই রোডে এসে কেন লাফালাফি করে বেশি। সারা বাংলাদেশে এরকম এক্সপ্রেসওয়ে যা যা আছে ভাঙ্গাতে আজকে চালায় হেভি মজা পাইছি, আলহামদুলিল্লাহ। কথা হলো দিস ইজ দ্য নিউ রেকর্ড 124 মামা এক্সপ্রেসওয়েতে আজকে। বিকাল বাজে 5:37। এতদিন কখনো ট্রাই করি নাই। দেন হচ্ছে ভোমরার দিকে হচ্ছে যে তুলছিলাম 122, লাস্ট ছিল 120, দেন হচ্ছে 122, এখন হচ্ছে 124। সো মানে আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। মানে গ্র্যাজুয়ালি পারফরমেন্স আসছে। মানে আই এম লাভিং দ্য ব্র্যান্ড অফ ইঞ্জিন অয়েল 300V। মানে মিনি সেকেন্ডে হচ্ছে টর্ক রেসপন্সের পারফরমেন্স অ্যামেজিং। দ্যাটস ওয়াই ফুল সিনথেটিক রেসিং ভার্সনটা ইউজ করতেছি। প্রায় 10 বোতল ধরা 300V, 10 বোতল উপরে হয়েছে। হ্যাঁ, 11 বোতল চলতেছে। এটা এই নাম্বার হচ্ছে 11 বোতল। সো বেশি জোস লাগছে। চিটাঙের জন্মস্থান, বাট হচ্ছে ভাই এখন পুরান ঢাকায় থাকে। ভাই থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ার হচ্ছে SF, আমাদের হচ্ছে তাসিন হচ্ছে রাইড করে নিয়ে আসলো সেই মামা এক্সপ্রেসওয়ে পুরোটাতে। মানে এই গাড়ি আসলে এখনও জোস, তার মধ্যে লাল কালারের। তাসিন চলো আমরা যাই, এখন মুন্সিগঞ্জ যাব। মুন্সিগঞ্জ থেকে হচ্ছে দেন চিটাঙের উদ্দেশ্যে। সো নাইট লাইফ ইন হাইওয়ে। সো রাইট নাও এখন আমরা মেঘনা ব্রিজের উপরে আছি। সো আমাদের লাস্ট ডিস্ট্রিক্ট ইনশাল্লাহ মুন্সিগঞ্জে যাচ্ছে। মুন্সিগঞ্জ এখান থেকে আর 11 কিলোর মতন বাকি আছে হোপফুলি। সো যাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এই সিজনটা আপনারা অনেক হেল্প করছেন সব কিছু ব্যাপারে। অ্যান্ড ইনশাল্লাহ নিউ সিজন কামিং সুন। ঈদের পর থেকে হচ্ছে নিউ সিজন আসবে। আর বলতে যাচ্ছি এবার হচ্ছে দেশ তো ঘুরলাম, দেশ অনেক কিছু জানলাম, বুঝলাম, মানুষের সাথে করলাম। এখন একটু হচ্ছে যে অন্য রুট, লাইক ইন্টারন্যাশনাল রুট প্ল্যানিং চলতেছে। জানি না আপনারা কেমনে কি করবেন, বাট
আবারও ভালোবাসা সাপোর্ট দিয়ে একসাথে থাকবেন। টিল দেন চলেন মুন্সিগঞ্জে গিয়ে দেখা হয়। দিস ইজ দ্য হাইওয়ে পুলিশ সার্ভিস স্টেশন অ্যান্ড মনিটরিং সেন্টার। এটা হচ্ছে পাখির মোড়, গজারিয়া, মুন্সিগঞ্জ। অ্যান্ড আমরা হচ্ছে হাইওয়ে পুলিশ সেন্টার হচ্ছে মুন্সিগঞ্জ। ফাইন, আলহামদুলিল্লাহ 64 জেলা শেষ। অ্যান্ড হচ্ছে আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা পেয়ে আসলে অনেক ভালো লাগছে ব্যাপারটা।